প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে মূলত একাদশ শ্রেণীতে যারা ভর্তি হবে 2021-22 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে যারা ভর্তি হতে যাবে সরকারি সফরলি কলেজে, তাদের উদ্দেশ্যে ভিডিওটা করা। যারাই ভর্তি হতে কলেজে যাও, ভর্তির সময় নানা সমস্যার সম্মুখীন হতে হয়, নানাবিধ ঝামেলায় তৈরি হয়, অনেক ভোগান্তি পোহাতে হয়। সেই বিষয়টাকে সামনে রেখে আজকের এই ভিডিও। আশা করি তোমাদের কিছু উপকার হবে ইনশাআল্লাহ। সরকারি সফরলি কলেজের বিজ্ঞপ্তিতে ভর্তির বিষয়ে বিস্তারিত দেওয়া হয়েছে। মানবিক এর ভর্তি 20 তারিখ থেকে, ব্যবসা শিক্ষা ভর্তি 22 তারিখ থেকে, বিজ্ঞান শাখার ভর্তি 23 তারিখ থেকে। তো নির্দিষ্ট ডেটেই সকল স্টুডেন্ট উপস্থিত হয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো যে ভর্তির সময় বিভিন্ন ধরনের কাগজপত্র জমা দিতে হয়। আমাদের কাগজপত্র বিষয়টা নিয়ে অনেক ঝামেলার সৃষ্টি হয়। সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। এখানে স্পষ্ট বলা আছে যে নিম্নলিখিত কাগজপত্র জমা দিতে হবে। প্রথম হলো একাডেমিক ট্রান্সক্রিপ্ট অনলাইন কপি 3টি। অনেকেই ট্রান্সক্রিপ্ট কপিটা নিয়েও সমস্যায় ভোগে। আমরা যেটা মার্কশিট বলি বা রেজাল্ট শিট বলি, মূলত এইটারই 3 কপি জমা দিতে হবে। অনলাইন থেকে তুলে আমরা 3 কপি জমা দিব। দেন পরেরগুলো আমাদের মোটামুটি জানাই আছে। প্রশংসাপত্রের ফটোকপি, যেটা আমাদের এসএসসি মানে স্কুল থেকে দেওয়া হবে। পাসপোর্ট সাইজের রঙিন ছবি 4টি, এটাও আমরা বুঝি। বোর্ড কর্তৃক নির্বাচিত ছাত্রছাত্রী তথ্য ফর্ম, অর্থাৎ তোমাকে যে সফরলি কলেজের জন্য মনোনীত করেছে তার একটা ফর্ম তুমি অনলাইন থেকে তুলে আজ জমা দিবা আগামী যখনই ভর্তি হতে যাবা। টাকা নিশ্চয়নের ফর্ম, তুমি যখন 228 টাকা জমা দিয়েছ, ওইখানেও তোমাকে একটা ফর্ম দেওয়া হয়েছিল, ওই ফর্মটাও তুমি জমা দিবা। তোমার একটা সিকিউরিটি কোড দেওয়া হয়েছিল আবেদনের সময়, ওই সিকিউরিটি কোডটাও তোমাকে জমা দিতে হবে 3 কপি। এসএসসি পরীক্ষার প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি 2টি। তাহলে তোমরা বুঝতেছো যে এবারে ভর্তিতে অরিজিনাল কাগজপত্র কিছুই লাগছে না। একাডেমিক ট্রান্সক্রিপ্ট মানে যেটা মার্কশিট, সেটা হয়তো কিছুদিন পর নোটিশ দিয়ে তোমাদের কাছে চাওয়া হবে, তখন তোমরা জমা দিয়ে দিবা। টাকার বিষয়টা উল্লেখ আছে। তোমাদের কাজ হলো কলেজে প্রবেশ করে প্রথমেই তোমাদের যার যার গ্রুপের টাকাটা জমা দিয়ে দিবা কাউন্টারে। জমা দিয়ে কাউন্টার থেকে যে রিসিপ্টটা তোমাকে দিবে, সেই রিসিপ্টটা মানে রসিদটা দেখিয়ে একটি ফর্ম সংগ্রহ করবে পরীক্ষা কমিটির কাছ থেকে। ওই ফর্মটি সুন্দর করে পূরণ করে ফর্মের সাথে কাগজপত্রগুলো সংযুক্ত করে পরে ভর্তি কমিটির কাছে পুনরায় তুমি জমা দিবা। এখন আসো ফর্ম পূরণের বিষয়টি। ফর্ম যখন তুমি পূরণ করবা, সেখানে কিছু বিষয় আছে একবারে কমন, যেগুলো
তোমার নিজেরই জানা থাকে বা জানা আছে, যেমন নিজের নাম, পিতার নাম, ঠিকানা, বিভিন্ন বিষয় আর কি। যে জায়গাটাতে তোমার সবচেয়ে বড় সমস্যা হয় সেটা হলো সাবজেক্ট চয়েস, মানে বিষয় পছন্দের সময়। এখানে একটা কথা না বললেই নয়, তোমরা ভর্তির সময় তোমাদের মোবাইল নাম্বারটি, সচল মোবাইল নাম্বারটি দিতে বলবা না, অবশ্যই নাম্বারটি ফর্মে উল্লেখ করবা। পরবর্তীতে কলেজ থেকে তোমাদের সাথে যোগাযোগের জন্য সহজ হবে। তো পঠিত বিষয়সমূহ, আমরা যেই বিজ্ঞপ্তির মধ্যে একটা শব্দ আমরা দেখতেছি পঠিত বিষয়সমূহ, এইখানের এই সাবজেক্ট চয়েস, মানে যেই যে বিষয় তুমি পড়বা এই বিষয়টা নিয়ে তোমাদেরকে একটু ধারণা দেওয়া প্রয়োজন। প্রথমত তোমরা দেখতেছো সকল বিভাগের আবশ্যিক বিষয় বাংলা, ইংরেজি, তথ্য যোগাযোগ প্রযুক্তি। অর্থাৎ তুমি সায়েন্সে ভর্তি হও, কমার্সে ভর্তি হও বা আর্টসে ভর্তি হও, যে কোনো গ্রুপে তুমি ভর্তি হও না কেন, এই তিনটা বিষয় তোমাকে নিতেই হবে। তো আমরা জানি যে ইন্টারমিডিয়েটে আমাদের সাবজেক্ট হচ্ছে 60টি, অর্থাৎ 60টি বিষয়ের উপর আমাদের পড়তে হবে। তো 60টি বিষয়ের মধ্যে সকল বিভাগের জন্য আবশ্যিক বিষয় হচ্ছে 3টি, মানে যে কোনো গ্রুপের জন্য এই 3টা বিষয় বাধ্যতামূলক, মানে পড়তেই হবে, বাংলা, ইংরেজি, তথ্য যোগাযোগ প্রযুক্তি। তাহলে 60টি থেকে 3টি যদি আমরা বাদ দিই, আরও থাকে 4টি। তো আমি যে বিষয়টা তোমাকে এখানে দেখাচ্ছি, বিজ্ঞান বিভাগ নৈর্বাচনিক, মানে আবশ্যিক বিষয় 2টি, অর্থাৎ তুমি নিজে বাছাই করতে পারবা, সিলেক্ট করতে পারবা, বা তোমার চয়েসটা তুমি এখানে কাজে লাগাইতে পারবা। এখানে তুমি দেখো 4টা সাবজেক্ট আছে। এইখানে একটা বিষয় হলো যে নৈর্বাচনিক আবশ্যক বিষয় 2টি, পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান। মানে হলো যে এই সরকারি সফরালী কলেজে পদার্থবিজ্ঞান এবং রসায়ন বিজ্ঞান এই দুইটা সাবজেক্ট তোমাকে নিতেই হবে, মানে এই দুইটাও তুমি বাধ্যতামূলকভাবে নিতেছো। এটা এই সরকারি সফরালী কলেজে পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান তোমাকে নিতেই হবে, মানে এই দুইটা ছাড়া তোমার না নেওয়ার কোনো চয়েস নেই। তাহলে 3 আর 2 হয়ে গেল 5। তো আমরা বলছি যে 7টা সাবজেক্ট হচ্ছে, আর 7টার মধ্যে একটা হচ্ছে অপশনাল, মানে যেটাকে আমরা চতুর্থ সাবজেক্ট বলি, অপশনাল সাবজেক্ট। তাহলে ওখানে 3 আর 2 5। তাহলে আমার চয়েস করার, এখানে দেখো খ নাম্বারে নৈর্বাচনিক বিষয় যে কোনো একটি, মানে এই দুইটা বিষয় থেকে তুমি যে কোনো একটা বিষয় আবশ্যিক বিষয়ের সাথে সংযুক্ত করতে পারো। তো এখানে একটা বিষয় হলো যে এই দুইটা থেকে যে কোনো একটা বিষয় তুমি চয়েস করতে পারবা। তুমি চাইলে জীববিজ্ঞান নিতে পারো, তুমি চাইলে গণিত নিতে পারো। তো তুমি যদি জীববিজ্ঞান সিলেক্ট করো, জীববিজ্ঞান যদি সিলেক্ট করো তাহলে 3 2 5 আর 1 কত 6, আর গণিত এক হলো 7। অর্থাৎ এই দুইটা বিষয় থেকে তুমি যে কোনো একটা বিষয়, ঐচ্ছিক বিষয়, মানে যেটাকে আমরা অপশনাল সাবজেক্ট বলি, অপশনাল হিসাবে তোমাকে চয়েস করতে হবে। তো তুমি যদি গণিত অপশনাল চয়েস করো তাহলে জীববিজ্ঞান হয়ে যাবে তোমার মেইন সাবজেক্ট, আর যদি তুমি জীববিজ্ঞান অপশনাল হিসাবে চয়েস করো তাহলে গণিত হয়ে যাবে তোমার মেইন সাবজেক্ট। তো এই বিষয়টা তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে তুমি কোনটাকে অপশনাল হিসাবে নিবা। এটা হলো বিজ্ঞান বিষয়ের বিভাগের জন্য। এবার মানবিকের বিষয়ের দিকে আসো। মানবিকের একটা যে সমস্যা হলো আমাদের কলেজে, সেটা হলো যে কোনো বিষয়ই এখানে নির্বাচনিক হিসাবে নেওয়া যায়, ঐচ্ছিক হিসাবে নেওয়া যায়, যেটা একটু আমি মনে করি যে এটা একটু সমস্যাদায়কই। এখানে দেখো কগুচ্ছতে নির্বাচনী বিষয়সমূহ যে কোনো 3টি, তুমি যেহেতু আগে 3টি পাইছো, তোমার টোটাল 60টি, তো 60টির মধ্যে একটা হচ্ছে অপশনাল আর বাকি 3টা হচ্ছে মেইন। তো 3টা তো ওখানে আছেই, এখান থেকে তোমাকে যে কোনো 3টা সিলেক্ট করতে হবে। তুমি যদি ইসলামের ইতিহাস নাও, পৌরনীতি নাও, সমাজকর্ম নাও, তাহলে 3 3 6। আর অর্থনীতি, যুক্তিবিদ্যা থেকে তুমি যে কোনো একটাকে অপশনাল হিসাবে নিতে পারো। তুমি যদি ইসলামের ইতিহাস, পৌরনীতি, অর্থনীতি নিজের মতো করে এই 3টা সাবজেক্টকে তুমি নৈর্বাচনিক বিষয়, মানে আবশ্যিক বিষয় হিসাবে নাও, তাহলে সমাজকর্ম আর যুক্তিবিদ্যা থেকে তুমি যে কোনো একটা অপশনাল হিসাবে নিতে পারো। যদি তুমি যুক্তিবিদ্যা অপশনাল নাও তাহলে তোমার এই সমাজকর্ম বিষয়টা আর তোমার পড়তে হবে না, কারণ তোমার অলরেডি 7টা হয়ে গেছে। আর যদি তুমি সমাজকর্ম নাও তাহলে যুক্তিবিদ্যা তোমাকে বাদ দিতে হবে। তারপর এখান থেকে তুমি যে কোনো 3টা
সিলেক্ট করবা। আর চতুর্থ বিষয় হিসাবে তুমি যে কোনো একটা সিলেক্ট করবা। তো যেহেতু এখানে 5টা সাবজেক্ট আছে, তাহলে আমি যে কোনো 4টা নিব, আর একটা এমনিতেই বাদ যাবে, আর ওই 4টা থেকে যে কোনো একটা আমি অপশনাল হিসাবে চতুর্থ বিষয় নিব। আশা করি এই বিষয়টা বুঝতে পারছো বা ক্লিয়ার। দেন ব্যবসা শিক্ষার বিষয়ে এই ক্ষেত্রেই, তবে এইটা আবার ওই বিজ্ঞান শাখার মতো একটু মিল আছে। যেমন নির্বাচনী বিষয়, আবশ্যক বিষয় দুইটি, মানে এই ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ও হিসাব বিজ্ঞান, এই দুইটা নিতেই হবে, মানে এগুলোকে বাদ দেওয়ার সুযোগ নাই। তাহলে এখানে 2 আর ওই উপরে হচ্ছে 3, এই হলো 5, তাহলে আরো লাগবে 2টা। তো ওই 2টা থেকে তুমি দেখো আর সাবজেক্ট তোমার আছে 3টা, ফিনান্স, উৎপাদন এবং অর্থনীতি। তো তুমি এই 3টা থেকে যে কোনো 2টা তুমি নিবা। একটা হচ্ছে মেইন সাবজেক্ট হিসাবে, আরেকটা হচ্ছে অপশনাল হিসাবে, আর একটা বাদ যাবে। তুমি যদি ফিনান্সকে মেইন নাও, তাহলে উৎপাদনকে তুমি অপশনাল নিতে পারো, তাহলে অর্থনীতি তোমার বাদ যাবে। আবার তুমি যদি অর্থনীতিকে মেইন নাও, তাহলে উৎপাদনকে অপশনাল নিতে পারো, ফিনান্স তোমার বাদ যাবে। মানে তোমার মোট কথা হলো তোমাকে 6টা সাবজেক্ট নিতে হবে, আর একটা অপশনাল হিসাবে নিতে হবে, টোটাল 7টা। তাহলে আমি এইখানে রেখে আসছি 3টা, এইখানে আছে 2টা, টোটাল 5টা, আরও লাগবে আমার 2টা, কিন্তু আমার কাছে সাবজেক্ট চয়েসে আছে কয়টা? 3টা। তাহলে আমি এই 3টা থেকে যে কোনো 2টা চয়েস করব। ওই 2টা থেকে একটা হবে অপশনাল, আর একটা হবে মেন সাবজেক্ট। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি তারপরও কোনো কোশ্চেন থাকে, ভিডিওর নিচে কমেন্টস করো, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এই বিষয়টা আমি মনে করি যে তোমাদের খুব খেয়াল করে চয়েস করতে হবে, নয়তো পরবর্তীতে আবার সাবজেক্ট পরিবর্তনের একটা সমস্যা দাঁড় করায়। দেখা গেছে যে সাবজেক্ট চয়েস করার পরে গিয়ে পরিবর্তন করার প্রয়োজনীয়তা আসে। এই জন্য আগে থেকেই তুমি চিন্তা ভাবনা করে সাবজেক্ট চয়েস করবা, যাতে পরবর্তীতে সমস্যা না হয়। তো আমি আশা করি সবার বুঝতে মানে সবাই বুঝতে পারছো। এরপরও যদি কোনো সমস্যা থাকে আমার সাথে যোগাযোগ করবা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।